মুহূর্তে শওকত মোল্লাকে কড়া হুঁশিয়ারি দিলেন আইএসএফ এর সহকর্মী। 2026-এর বিধানসভা গণনার সময় কাঁদতে হবে শওকত মোল্লাকে, ঠিক এমনই বার্তা দিচ্ছেন ভাঙড় থেকে। আরও বলছেন, ক্যানিং এর পূর্ব বিধানসভায় সামলাতে পাচ্ছেন না, ভাঙড় বিধানসভায় এসে বড় বড় কথা বলছেন। আমরাও ভাঙড়ের মানুষ 2026-এ হারাবো শওকত মোল্লাকে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন, বিস্তারিত খবর দেখুন। আজকে উনি ক্যানিং থেকে এসে ভাঙড়ে এসে লম্বা লম্বা কথা বলে যাচ্ছে। 2026-এর পরে কাউন্টিংয়ের দিন শওকত মোল্লা বসে বসে কাঁদবে, আর সেই দিনে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারে আশা করি আসতে আর পারবে না, যে সংগঠন হয়েছে, সেই দিনে ওই শওকত মোল্লাকে জামার কলার ধরে প্রশাসন যদি তিয়ার জেলে নিয়ে যাবে, সেই দিনের অপেক্ষায় আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষের বলতে চাই, সেই দিনের অপেক্ষায় একটু থাকতে। তাহলে কি শওকত মোল্লা যে বারবার রক্তদানে একেবারে মঞ্চ একেবারে একাধিকভাবে বানচাল করার চেষ্টা, তাহলে শওকত মোল্লা কি ছ্যাঁচড়ামো করছে? এটা কি আপনাদের শুধু ছ্যাঁচড়া না, ছ্যাঁচড়া ছ্যাবলা যা বলে, সেই একটা ভাষা বলতে খারাপ লাগে, কিন্তু বুঝলে ভালো, সেই ভাষাটা আমি আর ইউজ করছি না, ঠিক আছে? আমি ঘর চাই, নিজের ঘরে পানি পড়ে। উনি ক্যানিংয়ে ফাঁকা হয়ে গেছে, একটু দেখতে বলো। আর ভাঙড়ে এসে লম্বা লম্বা কথা বলে রক্তদান শিবির বানচাল করে, বানচাল করার প্রশ্ন আসে না। আমরা বুঝিয়ে দেবো 26-এ কাউন্টিংয়ের পরে বুঝিয়ে দেবো, সেই দিনও বুঝতে পারবে। শুধু ছ্যাঁচড়া না, শুধু ছ্যাঁচড়া বললে ভুল হবে। আমি কি বলেছি, আমাদের বিধায়ক সমেত সম্মানীয় বিধায়ক আমাদের এই রাত ল্যাঙ্গুয়েজ ইউজ করার মতো প্রবণতা আমাদের দেয় না, সেই শিক্ষা আমরা দেয় না। আমরা ছ্যাঁচড়া ছ্যাবলা এই সমস্ত কথা যদি আমি বলেছি, আমি তবু প্রেসের মাধ্যমে আমি ভুল স্বীকার করছি, আমার বলা ভুল হয়েছে। ভাষা আমরা খারাপ করব না, আমরা লড়াইয়ের ময়দানে আমরা লড়াই করে ওদেরকে বুঝিয়ে দেবো। শওকত মোল্লাকে আমি আর এর আগে একটা কথা বলেছি, ভাই আপনি বলছেন, পুনরায় আমাকে বলতে বাধ্য করছেন। শওকত মোল্লা থেকে বড় বড় মোস্তান শীতুলি সাত্তার বামফ্রন্টের আমলে, আমাদের তৃণমূল আমলে আমরা দেখেছি শাহজাহান শেখ, তারা তিয়ার জেল পারত। রাজ্যের শিক্ষামন্ত্রী ধরে কোনো একটা বিষয়ে তাকে ইডিসিবিআই ডেকেছে, সে অ্যারেস্ট হয়েছে উইদাউট চার্জশিটে, 3 বছর প্লাস জেল খেটেছে। সেই একটা দিনের কথা আমার আজকে আপনি মনে করিয়ে দিয়েছেন। সেই দিনকে এক মহিলা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল। তা আজকের বামফ্রন্টের নেতারা, বামফ্রন্ট দল কি ভালো করেছে কি খারাপ করেছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বামফ্রন্টের নেতারা রাস্তায় মাথা উঁচু করে যায়। আর কোনো দিন যদি তৃণমূল সরকার থেকে চলে যায়, এই শওকত মোল্লা সহ এই তৃণমূলে যারা এই চটি চাটা নেতা কিছু আছে, আর আমাদের চটি চাটা এই ফিরোজ হাকিম থেকে শুরু করে এরকম কিছু নেতা যারা আছে, এরা বুঝে নেবে 26-এর পরে তাদের জায়গাটা কোন জায়গায় আসে। শওকত মোল্লার জন্য কি জুতো রেডি হচ্ছে, যেভাবে রক্তদানে বাধা হচ্ছে বা গোপনীয়ভাবে কি বলতে জুতো? শওকত মোল্লার জন্য শুধু জুতো তো আপনি যা বললেন, ঠিক আছে, এই অনেক প্রসঙ্গ উঠে আসে, কিন্তু আমি চাইছিলাম না যে বলবো, কিন্তু বাধ্যতা করছেন বলতে। শুধু জুতো না, মানুষ ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষ সহ ওয়েস্ট বেঙ্গলের মানুষ যে জুতো ওর জন্য জড়ো করে গেছে, মানে সেটা আমি আর জুতো মারার কথা আমি বলছি না, কতটা জুতো ওর বাড়ি জমা হয় সেই দিন দেখে নেবে মারার কথা। শওকত মোল্লার বাড়ি ও সেই দিনে 26-এর পরে কাউন্টিংয়ের দিনে জুতো নিয়ে ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষ গাড়ি গাড়ি জুতো নিয়ে মালা করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, জুতোর মালা ওকে পুরস্কার দেওয়ার জন্য, জুতোর মালা পুরস্কার শওকত মোল্লাকে।